আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। সবাই সাথেই থাকুন। ফন্ডেন্ট দিয়ে কাজ করতে ভয় পান, যাদের ফন্ডেন্ট টপার গলে যায় তাদের জন্য আজকের এই ভিডিওটা। প্রথমেই বলে নেই, অনেকেই জানে না যে ফন্ডেন্ট আসলে এডিবল নাকি নন এডিবল। ফন্ডেন্ট আসলে এডিবল, এটা টেস্ট অনেকে নিতে পারে, আবার অনেকে নিতে পারে, অনেকের পছন্দ, আবার অনেকে খেতেই পারেন না এটা। আমি এখন ফন্ডেন্টটাকে ভালোভাবে মথে নিব। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আপনারা ফন্ডেন্টটাকে মথে নিতে পারেন। এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি আর সামান্য পরিমাণে সিএমসি পাউডার ইউজ করেছি, যেন ফন্ডেন্টটা গলে না যায়। যাদের ফন্ডেন্ট গলে যায়, নতুন কাজ করতে পারেন না, যারা ফন্ডেন্ট টপার বানিয়ে রাখলেন সেটা গলে গেল, তারা সামান্য পরিমাণ সিএমসি পাউডার এভাবে মিশিয়ে নিতে পারেন। আর কালার মিক্সড করে এভাবে দু হাত দিয়ে মুথে নেবেন। অবশ্যই হাতটাকে ক্লিন করে ধুয়ে নেবেন, তারপর কাজ শুরু করবেন। আপনারা চাইলে সিলিকনের একটা ম্যাট কিনে নিতে পারেন, এটাতে কাজ করতে সুবিধা হয়। যদিও আমি এখনও নেইনি, আমার প্রয়োজন পড়ে না, তবে আপনারা নিতে পারেন। যখন আপনি কর্নফ্লাওয়ার দিয়ে ফন্ডেন্ট মুথে নেবেন বা সিএমসি পাউডার দিয়ে, কর্নফ্লাওয়ারের পরিমাণ এত বেশিও দেওয়া যাবে না। অনেক সময় দেখা যায় যে কর্নফ্লাওয়ার পরিমাণ এত বেশি হয়ে গেছে যে ফন্ডেন্ট কেমন ছাড়া ছাড়া একটা ভাব হয়ে আসতেছে, তো একটু সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই। তো ফন্ডেন্টটা আমার মুথে নেওয়া হয়ে গেছে। এখানে যখন দেখবেন যে হাতে লেগে আসতেছে না, তখন বুঝে যাবেন যে আপনার ফন্ডেন্টটা হয়ে গেছে। এখন আপনি টপার তৈরি করতে পারবেন ফন্ডেন্ট দিয়ে। তো আমার এই ফন্ডেন্টটা এখন টপার তৈরি করার জন্য রেডি। তো এটা আমি এখন একদম বেলে নেব। ফন্ডেন্টটা তৈরি করার আগে আপনারা এই ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী ফন্ডেন্টটাকে বেলে নিতে পারেন। আপনারা চাইলে যে রুটি বেলার যে বেলুন, এটাও ইউজ করতে পারেন, যার যেটাতে সুবিধা আর কি। ফন্ডেন্ট দিয়ে তো টপার বানানোর জন্য ফন্ডেন্টটাকে একদমই পাতলা করে বেলবেন না, খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটা না। তো আমি এটাকে একটু মোটা করে বেলারই চেষ্টা করলাম আর কি, যেহেতু ছোটো ছোটো ফুল করতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো বেলে নেবেন, আর খুব বেশি পাতলা করবেন না। এটা আসলে বেলি ফুল কাটার নাকি আমার ঠিক মনে পড়ছে না। আপনারা নিজেদের সুবিধা অনুযায়ী যার যেরকম কাটার প্রয়োজন ফন্ডেন্ট, আপনারা সেটা দিয়ে কেটে নেবেন। এটা আমি কেটে নিচ্ছি ফন্ডেন্টটা। দেখুন, ফন্ডেন্টের উপর খুব জোরে না, একদম হালকা করে চাপ দিলেই কিন্তু ফন্ডেন্টটা সুন্দরভাবে কেটে আসে, উঠে আসে আর কি। পরে এইগুলো ক্লিন করে নিতে হয়, আপনারা ক্লিন করে নেবেন পরে। যখন আপনার কেকটা ডেলিভারি থাকবে তার একদিন আগে বা দুদিন আগে আপনি ফন্ডেন্ট দিয়ে টপার বানিয়ে রাখবেন, তারপরে একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে দেখবেন ফন্ডেন্ট একদম শক্ত হয়ে থাকবে। আর ওই ফন্ডেন্টগুলো আপনি ফ্রিজেও রাখতে পারবেন কেক ডেকোরেশন করে, কোনো রকম কোনো প্রবলেম হবে না, ফন্ডেন্ট গলে যাবে। ফন্ডেন্ট দিয়ে কাজ করতে কিন্তু একটু ধৈর্যের প্রয়োজন হয়, যদিও একটু ঝামেলার। তারপরেও কেক ডেকোরেশন করলে কেকটা কিন্তু সুন্দর হয়, লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো দেখা যায় ফন্ডেন্ট যদি গলে যায় তাহলে কিন্তু ব্যাড রিভিউ আসার সম্ভাবনা থাকে। তো আমরা কিন্তু সবাই জানি যে একটা কেক ডেকোরেশন করতে কতটা ধৈর্য আর পরিশ্রমের কাজ, কতটা পরিশ্রম করতে হয়। তো আমরা অবশ্যই চাইবো না একটা কাজ করার পর সেটা থেকে ব্যাড রিভিউ আসুক, তাহলে কিন্তু আমাদের নিজেদেরও খারাপ লাগবে আর কাস্টমারটাও হারাবেন। যারা ফন্ডেন্ট টপার তৈরি করতে ভয় পান বা কাজ করতে ভয় পান, আসলে ভয় পাওয়ার মতো কোনো কিছুই নেই। একটু ধৈর্য নিয়ে, সময় নিয়ে, সঠিক নিয়ম মেনে ফন্ডেন্ট টপারগুলো তৈরি করলে দেখবেন আপনার ফন্ডেন্ট টপারগুলোও ঠিক থাকবে, মানে গলে যাবে না। আশা করি এখন থেকে আপনিও খুব সুন্দরভাবে ফন্ডেন্টের টপার তৈরি করতে পারবেন, গলে যাবে না বা কোনো ব্যাড রিভিউ আসার চান্স থাকবে না।